বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদীকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরুম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলি জন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ বর্হাপিরভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং সাধুর্নস্তু বেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরো বসন ভূষিতং বৈজয়ন্ত্যাং বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপালবীশম নমো নলিননেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপালং শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যাতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া গরিয়সী প্রেমে ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পদরেণুমভিঘ্নশ যশাং ঘুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দিবাহুরপরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী যং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যম
দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রীতি তন্ময়াতয়া তর্বয়োভিনে দুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণা নিধানম তমালবর্ণম শ্রীতাবতারম अपारो संसार समुद्र सेतुम भजामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाइर चरण যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। নর হরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। নর হরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। নর হরির প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে। जय जय कलियुग पावनतम अवतार भगवान श्री चैतन्य महाप्रभु की जय। श्रीमन नित्यानंद प्रभु की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। श्री श्री राधा गिरिधारी लाल की जय। श्री चैतन्य भागवत ग्रंथ की जय। वृंदावन दास ठाकुर की जय। अनंत कोटि ब्राह्मण वैष्णव की जय। भक्त मंडली मातृमंडली की जय। आपन आपन गुरु महाराज की जय। जय जय श्री राधे। हेन मते द्वादश बत्सर थाकी घरे नित्यानंद चलिलेन तीर्थ करिबारे। कलियुग पावन अवतार प्रेम पुरुषोत्तम भगवान श्री चैतन्य महाप्रभुर अशेष विशेष कृपा भाजन महर्षि कृष्ण द्वैपायन वेदव्यास अवतार परम पूज्यपाद श्रीमद वृंदावन दास ठाकुर तार श्री चैतन्य भागवत ग्रंथेते
আদি খণ্ডে 6ষ্ঠ অধ্যায়ে শ্রীমন মহাপ্রভু লীলা বর্ণন করতে করতে সহসা তিনি নিতাই চাঁদের স্মৃতিতে আবিষ্ট হয়ে পড়ে নিতাই চাঁদের কথা বলতে শুরু করলেন। শুনতে হবে আমাদের গৌর কথা, কৃষ্ণ কথা, নিতাই কথা। বিশেষত কলিযুগে কবিরাজ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, 10 দিক বহে যাহা হইতে, সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চড়াও তাহাতে। মহাপ্রভু নির্দেশ আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ লীলা চিন্তন করতে হবে এবং শ্রীমতী রাধারানীর দাসিত্ব লাভ করতে হবে। প্রভুর এই নির্দেশ, এই যে রাধা গোবিন্দের লীলা, অনন্ত স্বয়ং ব্রহ্মা ভোলেনাথ, আগম তত্ত্ববেত্তা ভোলেনাথ, স্বয়ং অনন্তদেব পর্যন্ত এই লীলার বিস্তৃত বিবরণ বর্ণনা করতে পারেন না। সেই লীলার উৎস কোথায়? সেই লীলার উৎসতে পৌঁছাতে পারলেই লীলার যে প্রবাহিত অনন্ত স্রোতধারা, সেই স্রোতধারাকে অবগাহন করা, নিমজ্জিত হয়ে নিরন্তর আস্বাদন করা সম্ভব হবে। কৃষ্ণ লীলামৃত সার, অর্থাৎ ভগবান যুগে যুগে কালে কালে অবতীর্ণ হয়েছেন, হচ্ছেন, হবেন, কিন্তু লীলা পুরুষোত্তম আমার শ্রী গোবিন্দ, তিনি জগতে লীলা বিস্তার করবার জন্যই আবির্ভূত হন। এবং এই যে লীলা অনন্ত কোটি সহস্র ধারায় প্রবাহিত হয়, তো তার তো একটা উৎস চাই। যেমন গঙ্গোত্রী, এই গঙ্গোত্রী হচ্ছে গঙ্গার উৎসমুখ। শুধু গঙ্গার নয়, ওই গঙ্গোত্রী থেকেই শত 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 নদীর স্রোতধারা প্রবাহিত হয়েছে। তেমনি সামগ্রিকভাবে হিমালয় হচ্ছে সমস্ত নদীর উৎসধারা। তা হিমালয় তো পর্বত, সেখানে কি আছে কি না, সেখানেই এত অথই অনন্ত জলরাশি পুঞ্জীভূত হয়ে জমাট বেঁধে অবস্থান করছে, যে এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে সেখান থেকে যে জলের স্রোত কত লক্ষ কোটি বছর প্রবাহিত হয়ে চলেছে, কিন্তু সেখানকার জল শেষ হচ্ছে না। এবং গবেষকগণ বলছেন কোনোদিন হবেও না। তেমনি এই যে রাধা গোবিন্দের লীলা, অজস্র অসংখ্য, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই তো 4টি রসের লীলা। আবার তার মধ্যে কত বিচিত্র অবস্থা, 64 রসাত্মক লীলা, 4 প্রকার সম্ভোগ, 4 প্রকার বিপ্রলম্ভ, আর প্রত্যেক প্রকারই হচ্ছে 8 8 করে 32 32 64। আবার শুধু তাই নয়,
শ্রীমতী রাধারানীর অষ্টনায়িকা প্রকরণে যে 8টি নায়িকা ভাব শ্রী গোবিন্দকে কেন্দ্র করে উৎসারিত হয়েছে। অভিসারিকা, বাসক সজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, স্বাধীন ভর্তৃকা আর প্রেয়সী ভর্তৃকা। এই 8 প্রকার নায়িকা ভাব আবার 8 করে 64। এইভাবে লীলার যে কত বৈচিত্র্য, অনন্ত অগাধ এবং নবনবায়মান। তা এত এত লীলার উৎস কোথায়? কবিরাজ গোস্বামী পাদ বলেন উৎসটাই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার কার সঙ্গে তুলনা করছেন? যেমন হিমালয়ের শিখর দেশে জমে থাকা অনন্ত অজস্র জলরাশি, সেটি সমস্ত ভারতবর্ষের নদী উৎসমুখ, উৎসধারা, সেখান থেকেই অজস্র ধারায় প্রবাহিত হয়ে চলেছে অসংখ্য নদ নদী। তেমনি রাধা গোবিন্দের এই যে অনন্ত অনন্ত লীলাস্রোত ধারা, তার উৎস হচ্ছে চৈতন্য লীলা। হয় সরোবর অক্ষয়, মনোহংস চড়াও তাহাতে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে উৎস মুখে যদি তুমি পৌঁছাতে পারো, তাহলে সমস্ত স্রোতধারার সঙ্গে তোমার সম্পর্ক স্থাপন হবে, তাই না? আমি যখন কোনো নদীর সঙ্গে সম্পর্ক স্থাপন করছি, তখন একটা নদী বয়ে চলেছে, তার সঙ্গে আমার সম্পর্ক হলো। কিন্তু নদীটা কোত্থেকে বেরিয়েছে সেখানে যদি গিয়ে পৌঁছে যায়, তো দেখা যাবে যে ওই একটি জায়গা থেকে লক্ষ লক্ষ নদী বেরিয়ে চলেছে। তো সেই জায়গায় গিয়ে পৌঁছালে কি হবে? তখন একটা নদীর সঙ্গে পরিচিতি লাভ হবে না, সম্পর্ক স্থাপন হবে না। ওই উৎসমুক্ত, সেখান থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি নদী প্রবাহিত হচ্ছে, সবার সঙ্গে তখন সম্পর্ক স্থাপন হয়ে যাবে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে আদেশ নির্দেশ করলেন কৃষ্ণ লীলা স্রোতে অবগাহন করতে, নিমজ্জিত হতে, সন্তরণ করতে। তো সেই লীলা তো অনন্ত সহস্র ধারায় প্রবাহিত, তার উৎসই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এই জন্য মহাপ্রভুর চরণে শরণাগতি লাভ করলে, মহাপ্রভুর লীলা সমুদ্রে নিমজ্জিত হলেই রাধা গোবিন্দের এই অনন্ত ধারায় প্রবাহিত বৈচিত্র্যময় যে হৃৎকর্ণ রসায়নী লীলা প্রসঙ্গ, সেটি অন্তরে স্ফূর্তি প্রাপ্ত হবেই হবে। যার জন্য কবিরাজ গোস্বামী পাদ বললেন যে হে কলিহত জীব, দ্বন্দ্ব, দ্বিধা, সংকোচ ত্যাগ করে তুমি যে ইষ্টের আরাধনা করো, শিব ঠাকুর, মা কালী, দুর্গা, গণেশ, নারায়ণ, যার যা ভালো লাগে করতে পারো। কিন্তু কলিযুগে যেহেতু তুমি জন্মগ্রহণ করেছ, তোমার উপাস্য যাই থাকুক, তুমি গৌর কথা শ্রবণ করো, কীর্তন করো এবং চিন্তন করো। শ্রোতাম শ্রোতাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম। নিত্যম নিত্যম নিত্যম, নিত্যম শব্দে হচ্ছে সমস্ত চিন্তাই হচ্ছে অনিত্য, গৌর চিন্তাই হচ্ছে শাশ্বত নিত্য। জগতের সব কথাই অনিত্য, একমাত্র ভগবত কথাই হচ্ছে নিত্য। জগতে যা কিছু শ্রোতব্য বিষয় সবই অনিত্য, একমাত্র এই রাধা গোবিন্দের মিলিত তনু গৌর কথাই হচ্ছে নিত্য। আবার নিত্য মানে নিত্য, প্রতিদিন, প্রতি ক্ষণে ক্ষণে নিরন্তর শ্রবণ কীর্তন করতে হবে, ভাব জগতে ডুবতে হবে।
তাই রসরাজ মহাভাব একীভূত হয়ে এলেন কলিতে। প্রভুর চরণ আশ্রয় করতে হবে, আর প্রভুর চরণে অচলা প্রেম ভক্তি লাভ করতে হলেই নিতাই চাঁদের কৃপা চাই। আশ্রয় তত্ত্বের কৃপা ছাড়া বিষয় তত্ত্বকে বশীভূত করা যাবে না। যার জন্য অদ্ভুত সংবাদ আমাদের বৃন্দাবন দাস ঠাকুর, আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা মহাপ্রভু লীলা প্রসঙ্গই শ্রবণ কীর্তন করছিলাম। বিদ্যা অভ্যাস কালে মহাপ্রভুর যে অভিনব ঐশ্বর্য, অলৌকিক প্রভাব, কিন্তু কারণ ছাড়াই হঠাৎ সেই মহাপ্রভুর অদ্ভুত সেই অধ্যয়ন লীলা প্রসঙ্গ বর্ণনা করতে করতেই বৃন্দাবন দাস ঠাকুর কোনো সূত্র ছাড়াই, কারণ ছাড়াই হঠাৎ করে নিতাই কথা বলতে শুরু করলেন। এবং অদ্ভুত, আবার বলতে গিয়ে আবিষ্ট হয়ে পড়লেন। কেমন আবিষ্ট হয়ে পড়লেন এই দেখুন। আবির্ভাব লীলাটি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবেই বলেছেন, বাল্যলীলা বিস্তৃত ভাবে বর্ণনা করলেন বৃন্দাবন দাস ঠাকুর। আবার বাল্যলীলা বর্ণনার পরেই কেমন অসংলগ্ন বর্ণনা, হেন মতে 12 বৎসর থাকি ঘরে, নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে। এই 12 বছর নিতাই চাঁদ থাকলেন নিজের গ্রামে, নিজের পরিবারে, পিতামাতার কাছে। তারপরে হঠাৎ তীর্থ করতে চললেন। এই যে কিভাবে গেলেন, বিরাট লীলা প্রসঙ্গ। কিন্তু সেই লীলা প্রসঙ্গ এখানে একটু উল্লেখই করতে পারলেন না। এই নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে বলে ধারাবাহিক ভাবে নিতাই চাঁদের তীর্থ ভ্রমণ বলতে শুরু করে দিলেন। কিন্তু এই বৃন্দাবন দাস ঠাকুর আবার এই নিতাই কথা বলতে বলতে গৌর কথায় ফিরে এসে যখন চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে মহাপ্রভু সংকীর্তন আরম্ভ করলেন শিবা সঙ্গনে, করেই দেখছেন প্রেম হচ্ছে না। তখন মনে পড়ে গেল যে ও প্রেম তত্ত্ব তো এখনো আমাদের সঙ্গে সংযুক্ত হয়নি। এই মনে পড়ে গেল মহাপ্রভু নিত্যানন্দের কথা। আর যখনই নিত্যানন্দের কথা মনে পড়ে গেল, তখন কিন্তু আবার বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের জন্ম থেকে পুরোই আবার বলতে লাগলেন, এবং বিস্তৃত ভাবে। এবং কেন তিনি নিত্যানন্দ কথা বলতে শুরু করলেন তার কারণটাও তিনি দেখিয়ে দিলেন, যে শ্রীমন মহাপ্রভু শিবাসঙ্গনে সংকীর্তন করতে করতে দেখছেন সবাই আছে, সবার উপস্থিতি তিনি অনুভব করছেন। ত্রেতা যুগের পরিকর বৃন্দ, দাপর যুগের পরিকর বৃন্দ, এইবার যে উদ্দেশ্যে তিনি এসেছেন যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন এবং সমস্ত কৃষ্ণ বহির্মুখ জীবের অন্তরে অনর্পিত প্রেম সম্পদ প্রদানের জন্য, সেই প্রেমের ভান্ডারে নিতাই তো নেই। এই মহাপ্রভু যখন নিত্যানন্দের কথা স্মরণ করলেন, এই বর্ণনার পরে প্রয়োজন বোধ করলেন আবার বৃন্দাবন দাস ঠাকুর নিতাই চাঁদের আবির্ভাব প্রসঙ্গ এবং সেইখানে গৃহত্যাগ প্রসঙ্গটি বিস্তৃত ভাবে বললেন। তা যে দ্বিতীয়বার তিনি বললেন সেখানে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যাবে, যার জন্য আমরা লীলার একটু সামঞ্জস্যের জন্য সেই প্রসঙ্গটা এইখানে একটু আলোচনা করি। এই নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে, নিতাই চাঁদের এই বাল্যলীলা খেলা মোটামুটি আমরা ধরে নিতে পারি 10-11 বছর পর্যন্ত হয়েছিল।
এবং তদানীন্তন কালে পড়াশোনা একটু বেশি বয়সেই শুরু হতো, এখনকার মতো এত অল্প বয়সে হতো না। কাজেই নিত্যানন্দ প্রভু বাল্যলীলার অবসানে পরিণতিতে হয়তো পিতার কাছে তিনি আক্ষরিক জ্ঞান লাভ করছিলেন, কিন্তু পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর তিনি হয়েছিলেন প্রাণের প্রাণ, জীবনের জীবন। সেটি বর্ণনা করেছেন এই মতো কতদিন নিত্যানন্দ রায় হাড় পণ্ডিতের ঘরে আছেন লীলায়। গৃহ ছাড়িবারে প্রভু করিলেন মন, না ছাড়ে জননী তা তো দুঃখেরও কারণ। ক্রমে ক্রমে যখন বয়স 11 থেকে 12-র মধ্যে পৌঁছে গেল, নিতাই চাঁদ আর থাকতে পারছেন না। কেন ব্যাকুল হয়ে গেলেন? তিনি যে উদ্দেশ্যে প্রকটিত হয়েছেন সেই উদ্দেশ্য সাধনের জন্য তাকে বেরিয়ে পড়তে হবে এখনই। কিন্তু পিতামাতার এত স্নেহ, সেই স্নেহ শৃঙ্খল ছিন্ন করে পিতামাতাকে ব্যথা দিয়ে যেতেও চাইছেন না। তাই নীরবে তার অভিষ্টদেব মহাপ্রভুকে স্মরণ করেন নিতাই, যে হে প্রভু, তুমি এমন কিছু ঘটনা ঘটিয়ে দাও যাতে আমার সংসার ত্যাগ হয় আর পিতা মাতাও এটা যেন মেনে নিতে বাধ্য হয়, তাহলে আমি আর নিমিত্ত হব না। তিল মাত্র নিত্যানন্দ না দেখিলে মাতা, যুগ প্রায় হেনবাসে ততোধিক পিতা। শুধু কি হারাই পণ্ডিত বা পদ্মাবতী দেবী এই ভাগবত এবং রামায়ণ প্রসঙ্গ অভিনয় করার পর থেকে নিতাই চাঁদ সমগ্র দেশবাসী, গ্রামবাসী সবারই প্রাণের প্রাণ হয়ে গিয়েছে। এক মুহূর্ত নয়নের আড়াল হতে দেন না। তিল মাত্র নিত্যানন্দ পুত্রের ছাড়িয়া, কোথাও হারায় ওঝা না যায় চলিয়া। ক্রমে ক্রমে নিতাই চাঁদের প্রতি পিতামাতার স্নেহ আসক্তিটা এমন দুর্বার হয়ে যাচ্ছে যে সংসারে যদি কোনো কর্ম একটু হানিও হয়, হাসি মুখে মেনে নিতে পারেন তারা, কিন্তু পুত্র নিত্যানন্দের বিরহ তারা মেনে নিতে পারেন না। এই জন্য যদি একদিন দুদিনের জন্য কোথাও বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, সেটা যান না, হারায় পড়। তিল মাত্র নিত্যানন্দ পুত্রের ছাড়িয়া, কোথাও হারায় ওঝা না যায় চলিয়া। কিবা কৃষি কর্মে, কিবা যজমান ঘরে, কিবা হাটে কিবা ঘাটে যত কর্ম করে। বৃন্দাবন দাসের এই বর্ণনাতে আমরা একটু জানতে পারি যে হারাই পণ্ডিতের চাষবাসের জমিও ছিল এবং তিনি চাষবাস করতেন। তারপরে সম্ভবত তিনি পৌরোহিত্য করতেন। তার অনেক যজমানও ছিল। সেই সমস্ত যজমানের বাড়িতে বিবাহ, অন্নপ্রাশন বা বছর সারা বছরে বিভিন্ন পূজা পার্বণাদির ব্যাপারেও তাকে পৌরোহিত্য করতে যেতে হতো। পাছে যদি নিত্যানন্দ চন্দ্র চলি যায়, তিলার্ধেকো শতবার উলটিয়া চায়। ধরিয়া ধরিয়া পুনঃ আলিঙ্গন করে, ননির পুতুলি যেন মিলায় শরীরে।
নিতাই চাঁদ একটু বড় হয়েছে তো, তাই হারায় পণ্ডিত যখন পৌরোহিত্য করতে যান তখন কুবের, চল বাবা, তোকে একা রেখে যেতে ভাল লাগছে না, তোর মায়ের কষ্ট হবে, তবু তো জানবে আমার সঙ্গে গিয়েছে, তারপরে যখন ফিরে আসবো তখন না হয় আমি একা একা ঘরে থাকবো, তুই তখন তোর মাকে সঙ্গ দিবি, তোর মায়ের কাছে থাকবি। এইভাবে সঙ্গ ছাড়া মুহূর্তের জন্য করেন না। এই মতো পুত্র সঙ্গে বলে সর্বঠাই প্রাণ হইল নিত্যানন্দ শরীর হারায়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হে জগৎ ভক্তগণ, যত দিন যাচ্ছে ততই যেন নিতাই চাঁদের প্রতি পিতামাতার স্নেহাসক্তি প্রচন্ড ভাবে গভীর থেকে গভীরতম হচ্ছে। ঠিক নিত্যানন্দ প্রভু এবং পিতামাতার সম্পর্কটা কেমন হলো না, নিতাই যেন প্রাণ আর পিতা বা মাতা যেন শরীর। শরীরের অস্তিত্ব প্রকাশ হয় তখন যখন শরীরের মধ্যে প্রাণ শক্তিটা থাকে। প্রাণ যদি দেহ ছেড়ে চলে যায়, যতই বলবান দেহ হোক, যতই সুন্দর দেহ হোক, তখন সে আর নিজের অস্তিত্ব ঘোষণা করতে পারে না। ঠিক যেন শরীর প্রাণ, ঠিক যেন মৎস্য আর জল, ঠিক যেন মণি আর ফণি। মণিহারা ফণি, সাপের মাথায় যখন মণি জন্মায় তখন ওই মণিটা যদি সাপের মাথা থেকে সরিয়ে নেওয়া হয়, সাপের মৃত্যু হয়। এরকম প্রবাদ রয়েছে শাস্ত্রে। আবার জলে মৎস্য থাকে, মৎস্যকে যদি জল থেকে তুলে নেওয়া হয়, সরিয়ে নেওয়া হয়, আর বাঁচে না। ঠিক তেমনি নিতাই চাঁদের সঙ্গে হারায় পণ্ডিত এবং পদ্মাবতী মার ঠিক সেই সম্পর্ক। অন্তর্যামী নিত্যানন্দ ইহা সব জানে, পিতৃসুখ ধর্মপালী আছে পিতা সনে। বুঝতে পারছেন নিতাই চাঁদ যে ক্রমে ক্রমে আমার প্রতি পিতামাতার আসক্তি এমন চরম পর্যায়ে গিয়ে পৌঁছালো, আর আমার পক্ষে সম্ভব নয় এদেরকে ছেড়ে আমি সংসারের বাইরে যাই। কিন্তু না গেলেও তো নয়, যে উদ্দেশ্যে আমি আগেই অবতীর্ণ হলাম, কেন না আগেই সারা ভারতবর্ষে ভক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। এই ভারতের বুকে ভক্তি প্রতিষ্ঠিত হলে তবেই সেই প্রতিষ্ঠিত ভক্তির ভূমিতে আমার ইষ্টদেব শ্রী গৌর সুন্দর আবির্ভূত হবে। তাহলে আমাকে সারা ভারতবর্ষের কাছে পৌঁছাতে হবে। চিত্ত বিচলিত হয়ে গেল, অন্তর্যামী গোবিন্দ মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন। হতে হতে একটি দৈব ঘটনা ঘটল। দৈবে একদিন এক সন্ন্যাসী সুন্দর আইলেন নিত্যানন্দ জনকের ঘর। দৈব ক্রমে এক নবীন সন্ন্যাসী। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হারায় পণ্ডিত রয়েছ? পণ্ডিত গৃহেই ছিলেন, বেরিয়ে দেখছেন অপূর্ব সন্ন্যাসী ঠাকুর। আহা কি আনন্দ! ছুটে গিয়ে পদ্মাকে বলছে, পদ্মা
অনেক পুণ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আজকে আমাদের কত সৌভাগ্য দেখো, অনেক দিন আমাদের গৃহে এমনি কোনো মহৎ কোনো সাধুর পদার্পণ ঘটেনি। আজ আমাদের চরম সৌভাগ্য সমাগত হয়েছে, যার জন্য এমন মহান ভাগবতের আগমন হলো। নিত্যানন্দ পিতা তানে ভিক্ষা করাইয়া রাখিলেন পরম আনন্দ যুক্ত হইয়া। সন্ন্যাসী ঠাকুর, নবীন বয়স, কিন্তু কৃষ্ণ প্রেমে যেন গঠিত তরু। তার দর্শন মাত্রে হারায় পণ্ডিত কৃষ্ণ প্রেমে উদ্বেলিত হৃদয় হয়ে উঠলেন। তাকে বসতে আসন দেওয়ার পরে বাসস্থানের ব্যবস্থা করি রাত্রি যাপনের অনুরোধ জানালেন। সারা দিন কৃষ্ণ কথায় অতিবাহিত হলো। খুব আনন্দ হারায় পণ্ডিতের। সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার শনে আছিলেন কৃষ্ণ কথা কথনয় আনন্দে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই হচ্ছে কৃষ্ণ কথার বৈশিষ্ট্য। যদি অনুভবী বক্তা আর অনুভবী শ্রোতা হয়, তাহলে কখন যে কাল অতিবাহিত হয়ে যায় বোঝা যায় না। না অন্তরে, মনে, শরীরে কোনো ক্লান্তি, কোনো অবসাদ, কোনো অলসতা, গন্ধ মাত্র দেখা দেয়। কেন? আনন্দ। এই জন্য সুকমণি ভাগবতে মহারাজ পরীক্ষিতের কাছে এটা একটা স্থূল জাগতিক দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন, যে অবৈধ প্রণয়াসক্ত যুবক যুবতী যদি একত্রিত হয়, তখন সারা রাত্রি তারা ওই প্রেমালাপে এমন কাটিয়ে দেয়, কখন রাত্রি প্রভাত হয়ে যায় তারা বুঝতেই পারে না। তাদের চোখে কখনো বিন্দুমাত্র নিদ্রাগম হয় না। ঠিক তদ্বৎ যারা কৃষ্ণ কথা রসিক বক্তা এবং শ্রোতা, তারা যদি সৌভাগ্যক্রমে একত্রিত হয়ে যায়, তাহলে কৃষ্ণ কথা রসাস্বাদনে কখন যে রাত্রি অতিবাহিত হয়ে যায় তাদের জ্ঞান থাকে না। আমরা চরিতামৃতেও দেখেছি, রামানন্দের সঙ্গে যখন শ্রীমন মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করছেন, রাত্রি প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেল, বুঝতেই পারলেন না তারা। আজকে তাই এক চক্র গ্রামেতে সেই সাধুর সঙ্গে হারায় পণ্ডিত কৃষ্ণ কথা, বিচিত্র কৃষ্ণ কথা রস সাধন করতে করতে রাত্রি অতিবাহিত হয়ে গেল। সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার সঙ্গে আছিলেন কৃষ্ণ কথা কথনয় আনন্দে। গন্তু কাম সন্ন্যাসী হইলা উষাকালে, নিত্যানন্দ পিতা প্রতি নাসি বর বলে। সকাল হয়ে গেল, এইবার সন্ন্যাসী ঠাকুর ভোরবেলা উঠে প্রাতঃস্নানাদি সমাধা করে তার যত প্রাত্যহিক কৃত্য, জপ, ধ্যান, মন্ত্র স্মরণ ইত্যাদি সমাধা করলেন। করে এইবার বিদায়ের মুহূর্ত হারায় পণ্ডিতকে বলছেন, পণ্ডিত আমি তো এখন বিদায় হব, তা আমার একটু ভিক্ষা ছিল। হ্যাঁ অবশ্যই, আপনি সর্বত্যাগী সন্ন্যাসী, আমার গৃহে পদার্পণ করেছেন,
তো আপনার আবেদন করার আগেই তো আমি জানি আপনাকে ভিক্ষা দিতে হবে। তা কি ভিক্ষা দিতে পারি বলুন? দাসী বলে, আগে ভিক্ষায় আছো আমার। নিত্যানন্দ পিতা বলে, যে ইচ্ছা তোমার। এই সন্ন্যাসী ঠাকুর, আপনি দ্বিধা করবেন না, অকপটে খুলে বলুন আমার কাছে কি ভিক্ষা আপনি প্রার্থনা করেন। যদি আমার গৃহে থাকে এবং আমার সাধ্যের মধ্যে যদি হয়, আমি কথা দিলাম আপনি যে ভিক্ষা আমার কাছে প্রার্থনা করবেন আমি অবশ্যই পূরণ করব। এ বিষয়ে আপনি সংকোচ করবেন না। ন্যাসী বলে, করিবাম তীর্থ পর্যটন, সংগতি আমারও ভালো নাহি গো ব্রাহ্মণ। হে হারাই পণ্ডিত, আমার একটু সারা ভারতবর্ষের সর্বতীর্থ পর্যটনের সংকল্প রয়েছে। কেন? আগেকার সাধু সন্ন্যাসীদের এই তীর্থ পর্যটন এটা সন্ন্যাস ধর্মের বা ত্যাগ ধর্মের একটা আবশ্যিক অঙ্গ ছিল। সে বৈরাগ্য গ্রহণ করবে আর সারা ভারতে তীর্থ পর্যটন করবে না, এটা কেউ মেনে নিতে পারতেন না। এবং শুধু তাই নয়, পায়ে হেঁটে 4 ধাম পর্যটন করলে তাকে যথার্থ মহাত্মা বা সন্ন্যাসী রূপে সম্মান করা হতো। তো 4 ধাম মানে প্রায় সমগ্র ভারত। দক্ষিণে সেতুবন্ধ রামেশ্বর, পশ্চিমে দ্বারকা, উত্তরে বদ্রীনারায়ণ আর পূর্বে জগন্নাথ। এই রামেশ্বরম, দ্বারকা, বদ্রীবিশাল এবং শ্রীক্ষেত্র, এটি হচ্ছে 4 ধাম বলা হয় মুখ্য। আর এই 4 ধাম যারা পদব্রজে পরিভ্রমণ করেন অন্তত একবারও, তখন সাধু সমাজে, সন্ন্যাসী সমাজে তাকে মহাত্মা বলে মান্যতা দেওয়া হয়। কাজে তীর্থ পর্যটন ভজনের একটা অঙ্গ ছিল তদানীন্তন ভারতবর্ষে যারা সন্ন্যাস গ্রহণ করতেন। তাই নবীন সন্ন্যাসী বলছেন যে, পণ্ডিত আমি তো একা, আমার জন্য কোনো ব্রাহ্মণ সহযোগী চাই এবং অল্প বয়স হওয়া দরকার, সব রকমই পরিচর্যা করতে পারবে। তাই সংহতি আমার ভালো নাহি কো ব্রাহ্মণ, আমি তো একা একাই, আমার সঙ্গে কোনো সেবক নেই। তাই আমার ইচ্ছা, আর আপনিও তো ইচ্ছা প্রকাশ করলেন, প্রতিশ্রুতি প্রদান করলেন, এই যে সকল জ্যেষ্ঠ নন্দন তোমার, কতদিন লাগি দেহ সংহতি আমার। তোমার যে জ্যেষ্ঠ পুত্র কুবের উপনয়ন সংস্কার হয়ে গিয়েছে, আমি একে আমার তীর্থযাত্রার সঙ্গী করে আমি একটু নিয়ে যেতে চাই। সারা ভারতবর্ষ তীর্থ পর্যটন করতে আমার যতদিন যাবে অতদিন তোমার এই ছেলের বিরহ একটু সহ্য করতে হবে। তারপরে সমস্ত তীর্থ পর্যটন সমাধা হয়ে গেলে আমি আবার পৌঁছে দিয়ে যাব। তবে কোনো চিন্তা করো না হারায় পণ্ডিত, প্রাণ অতিরিক্ত আমি দেখিব উহানে, সর্বতীর্থ দেখিবেন বিবিধ বিধানে। মানুষ যেমন নিজের প্রাণকে গুরুত্বপূর্ণভাবে সর্বক্ষণ সচেতনভাবে রক্ষা করে থাকে, ঠিক তেমনি তোমার পুত্র যে আমার সঙ্গে যাবে, নিজের প্রাণের মতন তাকে আমি অত্যন্ত সাবধান হয়ে, সতর্ক হয়ে রক্ষা করব। এবং তারও কত ভাগ্য যে সমগ্র ভারতের সমস্ত পবিত্র তীর্থ
দর্শন তর্পণ স্নান করে সে বংশকে উদ্ধার করতে পারবে। যেই এই প্রস্তাবটি দিলেন, সঙ্গে সঙ্গে যেন আকাশ ভেঙে পড়ল হারায় পণ্ডিতের মাথায়। শুনিয়া সন্ন্যাসী বাক্য বিজ্ঞ বিপ্রবর, মনে মনে চিনতে বড় হইয়া কাতর। প্রাণ ভিক্ষা করিলেন আমারও সন্ন্যাসী, না দিলেও সর্বনাশ হয় হেনবাসী। সন্ন্যাসী ঠাকুর যেন আমার প্রাণটাই ভিক্ষা চাইল। এখন আমি কি করি? যদি আমি না দিই, একে ব্রাহ্মণ, তাতে সর্বত্যাগী সন্ন্যাসী, এখন নারায়ণ স্বরূপ, সে যখন আমার কাছে ভিক্ষা চাইছে, আমি যদি না দিই তাহলে এটা আমার ভয়ঙ্কর অপরাধ হবে। এর জন্য আমার অন্য কোনো কারণে হয়তো নিতাইকে হারাতেও হতে পারে। আবার যদি দিই তাহলে এই বিরহের ব্যথা আমি কিছুতেই সইতে পারবো না। মনে মনে ভাবছেন যে হে প্রভু, আজ আমি কি বিপদে পড়লাম। ভিক্ষুকেরে পূর্বে মহাপুরুষ সকল, প্রাণ দান দিয়াছেন করিয়া মঙ্গল। রামচন্দ্র পুত্র দশরথের জীবন, পূর্বে বিশ্বামিত্র তানে করিলা যাচন। মনে পড়ে গেল দেবেন কি দেবেন না সেটা চিন্তা করতে লাগলেন হারায় পণ্ডিত। আর মনে পড়ে গেল ঠিক এই ঘটনাই ঘটেছিল। কি ঘটেছিল না, মহারাজ দশরথের কাছে এসে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে ভিক্ষা চাইলেন। তখন তো রাম লক্ষ্মণ দশরথের প্রাণীর প্রাণ, কিন্তু অত বড় মুনি ভিক্ষা চাইছে, না দিয়েও তিনি থাকতে পারবেন না, আবার দিলেও বুঝতে পারছেন আমি নিজেই আর প্রাণ ধারণ করে থাকতে পারবো না। তা ভরত এবং শত্রুঘ্ন আর প্রভু রামচন্দ্র লক্ষ্মণ একই রকমই দেখতে। রামচন্দ্রের যে বর্ণ, ভরতের বর্ণ এক, আর লক্ষ্মণের যে গায়ের রং, শত্রুঘ্ন গায়ের রং, মুখের চেহারা একই রকম। তখন দশরথ একটু চালাকি করেছিল, স্নেহ কাতর, যে যা চিনতে হয়তো পারবে না, তা আমি ভরত শত্রুঘ্নকেই দিয়ে দিই। তখন ভরত শত্রুঘ্নকেই দিয়ে দিলেন। বুঝতে পারলেন না বিশ্বামিত্র, ভাবছেন হ্যাঁ রাম লক্ষ্মণকে আমি পেলাম। তখন যে উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছেন, তিনি জানেন যে সেই উদ্দেশ্য রাম লক্ষ্মণ ছাড়া কেউ সাধন করতে পারবে না। তা কিছু দূর যেতে যেতে তখন বলছেন, বৎস রাম, আমার আশ্রমে যাওয়ার দুটো পথ আছে। একটা খুব সহজ পথ আছে, কিন্তু সেই পথে অনেক অনেক বেশি সময় লাগবে, কিন্তু সেই পথে কোনো বিপদ আপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা খুব সহজ পথ আছে, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে বৎস, আমি বুঝতে পারছি না, সেই পথে একজন ভয়ঙ্কর রাক্ষসী রয়েছে, সে যদি আমাদেরকে কোনো আক্রমণ না করে আমরা নিশ্চিন্তে যেতে পারবো, আর যদি আক্রমণ করে তাহলে কিছু বিপদের সম্ভাবনা। তাহলে কোন পথে যাবে? তখন ভরত শত্রুঘ্ন বলছেন, মুনিবর, সুপথে দূরই ভালো। যেই বললে সুপথে দূর ভালো,
তাহলে তো রাম নয়, এই তো দশরথ আমাকে ছলনা করলো, পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়ে আবার উপস্থিত। মণিকে ফিরে আসতে দেখেই দশরথ ঘটনাটা বুঝতে পেরেছে। কাঁদতে কাঁদতে সত্যি প্রকৃত ঘটনায় খুলে বললেন যে মণিবর, আমি অত্যন্ত স্নেহ অন্ধ হয়ে গিয়েছি, যার জন্যই ভেবেছিলাম যে আপনার কার্য উদ্ধার হয়ে গেলে আমিও বাঁচলাম আর আপনিও বাঁচলেন, কিন্তু তা তো হলো না। জানলাম সত্য সত্যই, মিথ্যা মিথ্যা। তখন রামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে গেলেন, যাওয়ার পথে তারকাকে নিধন করা হলো এবং লঙ্কা থেকে আগত সব দুর্ধর্ষ রাক্ষসরা এই বিশ্বামিত্র মুনির আশ্রম তপবনকে একেবারে শ্মশানে পরিণত করে দিচ্ছিল। তাদের উৎপীড়ন থেকে আশ্রমকে মুক্ত করার জন্যই তিনি রাম লক্ষ্মণকে নিতে এসেছিলেন। আজকে হারাই পণ্ডিত ঠিক সেই রামায়ণের কথাটা মনে করলেন। রামচন্দ্র পুত্র দশরথের জীবন পূর্বে বিশ্বামিত্র তানে করিলা যাচন। যদ্যপি রাম বিনে রাজা নাহি জিয়ে, তথাপি দিলেন এই পুরাণেতে কহে। এই তো বৃত্তান্ত আজি হইল আমারে, এ ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা কর মোরে। আজকে ঠিক রাজা দশরথের মতনই আমার দশা হলো, একই দশা। মনে মনে প্রভু ভগবানের কাছে প্রার্থনা করছেন, এই ধর্ম সংকটে রক্ষা করো। এখন আমি সন্ন্যাসীর মর্যাদা রক্ষা করব, না আমার প্রাণ আমার হৃদয়ের মর্যাদা রক্ষা করব? আর আমি বুঝতে পারছি না। দৈবে সেই বস্তু কেন নহিব সে মতি, অন্যথা লক্ষণ কেন গৃহেতে উৎপত্তি। তাহলে কি আমার কুবের সেই পূর্ব ত্রেতা যুগের কি লক্ষণ? সেই কি আমার ঘরে সে জন্মগ্রহণ করেছে? আর সেই লীলাটি আবার প্রকট হতে চলেছে। এই সন্ন্যাসী ঠাকুর কি তাহলে সেই বিশ্বামিত্রই? চিন্তিয়া ব্রাহ্মণ গেলা ব্রাহ্মণীর স্থানে, অনুপূর্ব কহিলেন সব বিবরণে। হঠাৎ মনে হলো যে না, আমি তো একা কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। বলে, সন্ন্যাসী ঠাকুর, আমি তো জন্মদাতা, জন্ম দিয়েছি, কাজেই এই সন্তানের সত্ত্বাধিকার তো শুধু আমার একার না। 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করলো, তারও তো সত্ত্বাধিকার রয়েছে পুত্রের প্রতি। তো তার একটু অনুমতি তো অপেক্ষা রয়েছে, ইচ্ছা অনিচ্ছার অপেক্ষা রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করে আসি। এসে তখন বললে, পদ্মা, তোমার কাছে আমি একটা বিষয় জানতে এলাম। সমস্ত ঘটনা খুলে বললে। যখন খুলে বললে তখন আর্তনাদ করে চিৎকার করে উঠলে পদ্মা, যে দেখো পণ্ডিত, তুমি আমার হৃৎপিণ্ডটা যদি নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দিতে পারি, কিন্তু বেঁচে থাকতে আমি কুবেরকে আমি যেতে দেব না কোথাও, আর কারো হাতে তুলে দিতেও পারব না। বিপদে পড়ে গেলেন। হারায় পণ্ডিত, সাধুর মর্যাদা, তারপরে আমার প্রতিশ্রুতির মর্যাদা, আমি কথা দিয়ে ফেলেছি। অনেক বুঝালেন, কিন্তু মাতৃজাতি তো পণ্ডিত, তোমরা বুঝবে না মায়ের ব্যথা, মায়ের বেদনা, পুত্রের জন্য মায়ের হৃদয়ে যে স্নেহ। তোমরা পুরুষ জাতি, তোমরা জন্ম দিয়ে খালাস হয়ে গিয়েছ।
আমি 10 মাস 10 দিন তাকে পেটে ধারণ করেছি, তাকে প্রসব করেছি কত বেদনার মধ্য দিয়ে। কিন্তু সব বেদনা, সব দুঃখ ভুলে গিয়ে আমি এক অদ্ভুত আনন্দ সমুদ্রে ডুবে আছি কুবেরের মুখখানা দেখে। কুবেরকে নিয়ে কত স্বপ্ন। বুঝতে পেরেছি কুবের বিশাল পণ্ডিত হবে, অনেক বিদ্যা অর্জন করে বিশাল বিদ্বান হবে, আর জগতের মানুষকে জ্ঞানের আলো প্রদান করে সমাজের কল্যাণ সাধন করবে। এই কুবেরকে আমি কখনো যেতে দেব না বলে মা একেবারে আছড়ে পড়ে কাঁদতে শুরু করলেন। হারায় পণ্ডিত বললেন, সর্বনাশ। তখন বললেন, শোনো, নিরপেক্ষভাবে আমার কথাগুলো বিচার করো। পিতামাতা হচ্ছে পুত্র বা কন্যার জন্মের সাথী, কর্মের সাথী নয়। আজকে তুমি আমি সন্ন্যাসীর হাতে তুলে দেব না, হয়তো সন্ন্যাসী দুঃখ পেয়ে চলে যাবেন আর আমাদেরও অপরাধ হবে। কিন্তু বলতো, যেদিন যম দেবতা আসবে সেদিন তুমি আমি কি রাখতে পারবো কুবেরকে? তা তো পারবো না। সেই ক্ষমতা তুমি গর্ভধারিণী মা হলেও তোমার নেই, আর আমি জন্মদাতা পিতা হলে আমার নেই। সেই বাস্তব সত্যটাকে কিন্তু মেনেই নিতে হবে। এই জন্য আমরা তো জানি না কার নিয়তি কখন আসবে। তা শোনো, একটা গাছের জীবন কখন ধন্য সার্থক হয়, আর সেই গাছে যখন সুমিষ্ট আস্বাদ্য ফলটা দেবতার ভোগে উৎসর্গ হয়, তখন গাছের জীবনটা ধন্য হয়। একটা লতার জীবন কখন ধন্য হয়, তাতে প্রস্ফুটিত সুগন্ধি কুসুমটা যখন ভগবানের চরণে পুষ্পাঞ্জলি রূপে উৎসর্গীকৃত হয়, তখন লতার জীবন ধন্য হয়। তেমনি ওই বৃক্ষলতার মতো তোমার আমার এই দাম্পত্য বৃক্ষকে আশ্রয় করে নিত্যানন্দ নামক এক অমৃত ফল সৃষ্টি হয়েছে। তা জগতের কল্যাণের জন্য ওই সাধুর চরণে যদি আমরা উৎসর্গ করে দিতে পারি, তাহলে তো আমাদের দাম্পত্য জীবন ধন্য হবে। পদ্মা, তোমাকে একটু মেনে নিতেই হবে। আর শোনো, একটা সত্য কথা, আমি 12 বছর তোমার কাছে খুলে বলিনি, চেপে রেখেছি, কিন্তু আজকে সেই কথাটা বলার দিন এসেছে। 12 বছর তুমি আমাকে বলনি? আমি তোমার সহধর্মিনী, 12টা বছর তুমি গোপন করে রেখেছ। এমন কি কথা? এই 12টি বছর একই শয্যায় শয়ন করেও তোমার এই মনের কথাটা আমি জানতে পেলাম না। কি এমন কথা পণ্ডিত? শোনো, 12 বছর আগে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীতে যেদিন কুবের জন্মগ্রহণ করল, সেই দিন তার জন্ম লগ্ন রাশি, গণ, যোগ, নক্ষত্র, তিথি এই সমস্ত বিচার করে আমি যখন কুষ্ঠি তৈরি করছিলাম, তখনই সত্য কথাটা আমি জেনেছি। কি জেনেছি জানো? আমি পরিষ্কার সেদিন দেখেছি, জেনেছি যে কুবেরের বয়স যেদিন ঠিক 12 বছর হবে, ও সংসারে আর থাকবে না। তা যে সংসারে থাকতেই আসেনি, যার দ্বারা সংসার হবে না, বিশ্ব সংসার উদ্ধারের জন্য যে এসেছে, সামান্য সংসারই তুমি আমি তাকে বেঁধে রাখবার বৃথা চেষ্টা করছি। ওর কর্মফল, ওর ভাগ্যলিপি ওকে নিয়ে যাবেই যাবে। আজকে যদি সন্ন্যাসীর
হাতে আমরা তুলে না দিই? তুমি হিসাব করে দেখো, কুবেরের মা, কুবেরের বয়স কিন্তু 12 বছর পূর্ণ হয়ে গেছে। আজকে যদি সন্ন্যাসীর হাতে তুলে না দিই, কবে রাতের অন্ধকারে হারিয়ে যাবে, কোনো ঠিকানা পাবো না, খোঁজ পাবো না। ওর বিরহে কাঁদতে 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 তুমি আমি হয়তো অন্ধ হয়ে যাব, একদিন জগৎ ছেড়ে চলে যাব। কিন্তু আজ যদি তুমি আমি আমরা একটু কষ্ট সহ্য করেও সাধুর হাতে তুলে দিতে পারি, তো জীবনে দেখা হোক বা না হোক পদ্মা, মনে একটা শান্তি থাকবে যে কুবের তো আমরা সাধুর চরণে সমর্পণ করে দিয়েছি। তো সাধুর চরণে সমর্পণ করাই মানে হচ্ছে শ্রী ভগবানের চরণে সমর্পণ করা। এই জন্য তুমি কি এটাকে মেনে নিতে পারবে না? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পণ্ডিতের এই কথা শুনতে শুনতেই মায়ের দিব্য জ্ঞান লাভ হয়ে গেল। তখন বললে, পণ্ডিত, হ্যাঁ আমি অনুমতি দিলাম, আমি সহধর্মিনী, তোমার ধর্মই আমার ধর্ম, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, চলো দুজনে মিলে আমরা কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দিই। আইলা সন্ন্যাসী স্থানে নিত্যানন্দের পিতা মাতা, সন্ন্যাসীর দিলেন পুত্র নোয়াইয়া মাথা। তখন হারায় পণ্ডিত এবং মা পদ্মাবতী নিতাই করকমল ধারণ করে সন্ন্যাসী ঠাকুরের হাতটা টেনে নিয়ে হাতে সমর্পণ করে দিলেন। দিয়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর, আমার এই পুত্রটি খুব আপন ভোলা, খিদে পেলে বুঝতে পারেন ওর খিদে পেয়েছে, ওর মুখটা দেখে বুঝে ওকে ভোজন করাতে হয়। অনেক সময় পিপাসা পেলেও বলতে পারেন ওর পিপাসা পেয়েছে। তাই সন্ন্যাসী ঠাকুর, ওর মুখ দেখে ওকে একটু গুছিয়ে সঙ্গে রাখিও। হ্যাঁ হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। যখন সন্ন্যাসী হাত ধরে ধীরে ধীরে চলছেন, প্রণাম, পিতা মাতাকে প্রণাম করে, প্রণাম এক চক্রা গ্রাম। তখন এই সংবাদটা ছড়িয়ে পড়ল সারা গ্রামে, সমস্ত গ্রাম ভেঙে পড়ল। কেউ সে সন্ন্যাসীর পায়ে পড়ে কাঁদতে লাগলো। সন্ন্যাসী ঠাকুর, ওই কুবের শুধু একা হারাই আর পদ্মাবতীর পুত্র নয়, ও আমাদের দেশের প্রত্যেকেরই পুত্র। ওরা দিল, আমরা কিছুতেই দিতে পারছি না, আমরা দেব না, আমরা ছেড়ে দেব না। আর যাদেরকে নিয়ে অভিনয় করেছে কয়েক বছর ধরে, তারা এসে বললে, কুবের কিরে তুই চলে যাচ্ছিস? হ্যাঁ রে, তুই যে কয়েকদিন আগে বললি যে ভাই এরপরে আরো এর চাইতে আরো সুন্দর সুন্দর অভিনয়ের খেলা খেলবো আমরা, আমরা তো সেই আনন্দের দিনটা গুনছিলাম, তুই চলে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? নিতাই চাঁদ সবার হাত ধরে বললে, ভাই আমার ভাগ্য আমাকে নিয়ে যাচ্ছে রে, আমি বোধহয় আর এই গ্রামে ফিরবো না। গ্রামে ফিরবি না? চলে যাচ্ছিস? সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে তারাও বেরিয়ে পড়ল কুবেরের সঙ্গে। কোথায় যাবে কুবের? আমরা দেহ, তুই প্রাণ। দেহ ছাড়া কি প্রাণ থাকে, আর প্রাণ ছাড়া কি দেহ থাকে রে? তাই তুই যখন সন্ন্যাসীর সঙ্গে যাবি, আমরাও সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে চলে যাব। তুই যেমন থাকবি আমরাও থাকবো। আমরা পিতা মাতাকে ছাড়তে পারি, আমাদের আত্মীয় স্বজনকে ছাড়তে পারি, কুবের
কিন্তু এই খেলতে 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 তুই আমাদেরকে এমন ভাবে আত্মসাৎ করে নিয়েছিস, তোকে পরিত্যাগ করে আমাদের বাঁচা কখনোই সম্ভব নয় কুবের। তারা সবাই তখন পেছনে পেছনে চলতে লাগলেন। গ্রামের বেশ কিছু দূর বাইরে গিয়ে কুবের দাঁড়িয়ে পড়লেন, সব শিশুগুলোকে আলিঙ্গন করলে, চোখের জল মুছিয়ে দিয়ে বললে, আমি যেতে পারি তোদের, তোদের কাছেই আছি রে, এবং তোদের কাছেই থাকবো ভাই। তবে আমি যাচ্ছি, আমার শরীরটা যাচ্ছে, আমার সত্তা তোদের কাছেই থাকলো। যখন আমাকে দেখতে মন হবে, আমাকে অনুভব করবার জন্য যখন তোদের প্রাণ ব্যাকুল হবে, আমি যে কৃষ্ণ নাম শিখিয়ে দিয়েছি তোদেরকে, তোরা নির্জনে প্রাণ ভরে সেই কৃষ্ণ নাম করবি, তাহলে আমার দর্শন পেয়ে যাবি, আমার সাক্ষাৎ পাবি। কেননা তোদের ভাগ্য তো সংসারের সেবার জন্য। এই বলে তাদেরকে কৃষ্ণ নাম উপদেশ করে চললেন। কতদিন ঘুরলেন? 20 বছর। সারা ভারতবর্ষ 12 বছর বয়সে বেরোলেন। তীর্থ পর্যটন শেষ হলো নিতাই চাঁদের 22-23 বছরে গিয়ে বয়সে। তীর্থযাত্রা করিলেন 20 বৎসর। সব শেষে আইলেন চৈতন্য গোচর। তবে শেষে আইলেন চৈতন্য নিত্যানন্দ তীর্থযাত্রা সময় আদি খণ্ডে, যে প্রভুরে নিন্দে দুষ্ট পাপিষ্ট পাষণ্ডী। এই যে এত কিছু ঘটনা, এগুলো পরে বলবেন। মায়ের বিলাপ, সন্ন্যাসী ঠাকুর নিয়ে গেলেন, এগুলো এইখানে কিন্তু বর্ণনা করলেন না। একেবারে অভিনয়ের খেলা শেষ করে নিতাই চাঁদ তীর্থ পর্যটনে বেরোচ্ছেন। সেই বর্ণনা করারই যেন প্রয়োজন বোধ করলেন বৃন্দাবন দাস ঠাকুর। তাই আবার পূর্ব প্রসঙ্গে ফিরে এসে বলতে লাগলেন যে, হে ভক্তগণ, এই যে আমি আদিখণ্ডে নিতাই চাঁদের তীর্থযাত্রার কথা বলতে চলেছি, এটি শ্রবণ মঙ্গলম, শুনলে অশেষ বিশেষ কল্যাণ সাধন হবে এবং নিতাইয়ের মহিমা জগতে প্রচারিত হবে। যতক্ষণ নিতাইয়ের মহিমা সম্যককে উপলব্ধি করতে না পারবে, ততক্ষণ নিতাইয়ের অসংলগ্ন আচরণ, অসংলগ্ন ব্যবহার দেখে তাকে সবাই মেনে নিতে পারবে না। তাকে অনেকেই তার আচরণ সম্পর্কে সমালোচনা করবে, কিন্তু নিতাইকে নিয়ে যারা সমালোচনা করবে তাদের পরিণাম ভালো হবে না, তারা পাষণ্ডের মধ্যে গণিত হবেন। কেন? যে প্রভু কৈলাস সর্বজগৎ উদ্ধার, করুণা সমুদ্র যাহা বই নাহি আর। মহাপ্রভুর যে জীবের জন্য যে করুণা, সেই করুণার মূর্তি হচ্ছে নিতাই। আজকে মহাপ্রভু যে ত্রৈকালিক জীবের উদ্ধারের ব্যবস্থাটা করে দিলেন, অর্থাৎ কলিযুগ শুরু হওয়ার থেকে আরম্ভ করে চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের আবির্ভাবের এই যে ব্যবধান, এই ব্যবধানে তো কেউ গৌরকে দেখেননি। তারা যুগধর্ম নাম সংকীর্তন প্রাপ্ত হননি। আবার মহাপ্রভু যখন অপ্রকট লীলা চলে গেলেন, এই যে বর্তমান আমাদের যুগ, আমরাও তো মহাপ্রভুর সঙ্গে প্রত্যক্ষ পাচ্ছি না। তাহলে অতীতেও পায়নি, প্রভু প্রকট থাকাকালীন জগৎ পেয়েছিল, এই ভবিষ্যৎ কালেও পাবে না। কিন্তু প্রভু কি কেবল বর্তমানে যখন তিনি এসেছিলেন তখনই কি শুধু প্রেম দিলেন? না, অতীতে যারা পাননি, মহাপ্রভু আবির্ভূত হওয়ার পরে তারাই সবাই পেয়ে গেল। এবং এই কলিযুগ যতদিন থাকবে,
ততদিন জীব জন্মগ্রহণ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, আর তারাও পরম্পরাক্রমে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে ধন্য হতেই থাকবে। এবং তার এই মহা উদ্ধারণ লীলার ধারক বাহকই হচ্ছেন একমাত্র নিত্যানন্দ তত্ত্ব। যার কৃপায় জানি চৈতন্যের তত্ত্ব, যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব। নিতাই চাঁদ হচ্ছেন সাক্ষাৎ মূর্তিমন্ত প্রজ্ঞা শক্তি জ্ঞান, যে জ্ঞান প্রাপ্ত হলে ভগবত তত্ত্ব অনুভব করা যায়। বুদ্ধি আর বোধি, বুদ্ধি একটা জিনিস আলাদা, তার দিয়ে জড় জগতের যত কিছু সিদ্ধান্ত তত্ত্ব সবকিছু অনুভব করা যেতে পারে, কিন্তু জড় জগতের অতীত তত্ত্ব হচ্ছে সে ভগবত তত্ত্ব। এই ভগবত তত্ত্ব জানতে গেলে অন্তরে ভক্তির প্রয়োজন। ভক্তির দ্বারাই তাকে জানা যায়, ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়, আর ভক্তির দ্বারাই তার দর্শন লাভ হয়। তা যে ভক্তির দ্বারা ভগবত তত্ত্ব অবহিত হওয়া যায়, যে ভক্তির দ্বারা ভগবানের সাক্ষাৎকার লাভ হয়, যে ভক্তির দ্বারা প্রত্যক্ষভাবে ভগবত সেবা অধিকার লাভ হয়, সেই মূর্তিমন্ত ভক্তি হচ্ছেন আমার নিতাই চাঁদ। এই জন্য যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব, নিতাই চাঁদের দ্বারাই জগতে মহাপ্রভুর এই দুর্গম তত্ত্ব জগতে প্রচারিত হয়েছে। তাছাড়া কে জানতো? নিত্যানন্দ যদি না জানান, কাউকে কৃপা করে, তাহলে মহাপ্রভু কৃষ্ণ তত্ত্বের চাইতে গম্ভীর তত্ত্ব হচ্ছে মহাপ্রভু দুর্গেয় তত্ত্ব। শোনো শ্রী চৈতন্য প্রিয়তমেরও কথন, যেমতে করিলা তীর্থ মণ্ডলী ভ্রমণ। নিত্যানন্দের মহিমার কথা বলে এইবার নিত্যানন্দের তীর্থ পর্যটনের কথা বলতে শুরু করলেন। এটা পূর্ব প্রসঙ্গ আমরা বলছি। এখানে সঙ্গীর যে সন্ন্যাসী ঠাকুরের কিন্তু উল্লেখ কিছু করেননি বৃন্দাবন দাস ঠাকুর। কেন করেননি এটা জানা বড় মুশকিল। প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, এক চক্র পরিত্যাগ করে মহাপ্রভু শ্রীমন নিত্যানন্দ প্রভু পরিভ্রমণে পর্যটনে যখন বেরোলেন, তখন তিনি সর্বপ্রথম কোন তীর্থে গেলেন না? সেই তীর্থ হচ্ছে আমাদের এই বঙ্গভূমির মধ্যেই বীরভূম জেলায় বক্রেশ্বর তীর্থ। সুপ্রাচীন এই বক্রেশ্বর তীর্থের কথা পুরাণে উল্লেখ রয়েছে, এবং 51 পীঠের মধ্যে এটা একটা পীঠস্থান। এই বক্রেশ্বরে মায়ের নেত্র পড়েছিল। যখন এটি ভাগবতে বর্ণনা করা হয়নি, অন্য কোনো পুরাণে বর্ণনা করা হয়েছিল যে সতী যখন শিব নিন্দা শ্রবণ করতে 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 আর সহ্য করতে না পেরে নিজেই দেহ ত্যাগ করলেন, তখন এই সংবাদ প্রাপ্ত হয় ভোলেনাথ একেবারে প্রমত্ত হয়ে গেলেন। সতীর প্রাণ শূন্য দেহটাকে স্কন্ধে নিয়ে তিনি একেবারে প্রলয় নর্তনে নৃত্য করতে শুরু করলেন। সমগ্র সৃষ্টি যেন প্রলয়ের মুহূর্তে এসে গেল। তখন ভগবান বিষ্ণু দেখলেন সর্বনাশ, শান্ত করা গেল না। তখন তিনি কিছুতেই সেই সতীর দেহটাকে পরিত্যাগ করছেন না, তার সৎকারও করছেন না। ভোলেনাথ প্রমত্ত হয়ে বিরহে কাতর হয়ে তিনি নৃত্যই করে চলেছেন। তখন সুদর্শন চক্রের দ্বারা খণ্ড খণ্ড করে দিলেন দেবীর দেহ। তা 51টি খণ্ড হলো। 51টি খণ্ড ভারতবর্ষ এবং ভারতের বাইরে বিভিন্ন স্থানে গিয়ে পড়ল,
যেখানে যেখানে পড়লো সেখানে সেখানে একটা করে তীর্থ হয়ে গেল। তার মধ্যে একটি তীর্থ হচ্ছে আমাদের এই বক্রেশ্বর ধাম। এখানে দেবীর নেত্র এখানে পড়েছিল এবং এইখানে দেবীর যে ভৈরব তার নাম হচ্ছে বক্রেশ্বর। বক্রেশ্বর হচ্ছে মহাদেব। তা মহাদেবের নাম বক্রেশ্বর হলো কেন? বক্র মানে তো বাঁকা, তা মহাদেব তো বাঁকা নয়, আমাদের গোবিন্দ ঠাকুর বাঁকা, কিন্তু ভোলেনাথ তো বাঁকা নয়, সোজা। তো তার নামে কেন বক্রেশ্বর হলো? না, বক্রেশ্বর হওয়ার কারণ হচ্ছে এই, সুদূর অতীতে মহামণি অষ্টাবক্র, তার শরীরের ৮ জায়গা বাঁকা ছিল। এই ৮টি জায়গাতে বক্রতা ছিল বলে তার নাম হলো অষ্টাবক্র। তা এই ৮ জায়গায় বাঁকা ছিল কেন, তারও পৌরাণিক কারণ আছে। সেটা কি কারণ? না, বেদ প্রবর্তক উদ্বালক ঋষি, তার কাছে বেদ অধ্যয়ন করতেন একজন ঋষি, তার নাম কহর। তা প্রচন্ড গুরু সেবা করতেন এবং অকপট চিত্তে অধ্যয়ন করতেন বেদ। তার এই গুরু সেবার নিষ্ঠা এবং বেদ অধ্যয়নের একাগ্রতা দেখে উদ্বালক মুনি খুব সন্তুষ্ট হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তা যখন বেদ অধ্যয়ন সমাপ্ত হয়ে গেল, তিনি আশীর্বাদ করলেন মাথায় বুকে হস্ত স্পর্শ করে, যে তুমি এতদিন আমার কাছে যে বেদ বিদ্যা অধ্যয়ন করলে, আমি তোমার গুরু, আমার আশীর্বাদে তোমার এই বেদ জ্ঞান হৃদয় স্ফূর্তি প্রাপ্ত হোক। তারপরে স্নেহ কাতর হয়ে বললেন যে দেখো কহর, আমার ইচ্ছা তোমাকে শুধু শিষ্য বা পুত্র রূপে আমি রাখতে চাই না, আমার জামাতা রূপে আমি বরণ করতে চাই। তখন নিজ কন্যা সুমতির সঙ্গে কহরের বিবাহ দেন। এবার কহরমণির সঙ্গে যখন সুমতির বিবাহ হলো, তখন এই কহরমণির ঔরসে সুমতির গর্ভে পুত্র জন্মগ্রহণ করল। তা সেই পুত্র এমন হয়ে গেল যে মায়ের পেটের মধ্যেই ওই মা এবং বাবা দুজনেই তো বেদজ্ঞ। উদ্বালক ঋষির কন্যা সুমতি, সেও বেদ অধিগত হয়েছে, আবার কহরমণিও। তো তাদের ওই বেদ আলোচনা হতো। তো যখন গর্ভটা প্রায় ৮ মাস কি ৯ মাস হবে, তো মায়ের পেটের থেকে ওই গর্ভস্থ সন্তান কথা বলছে। বেদ যখন মন্ত্রগুলো আওড়াচ্ছে পিতা কহরমণি, তখন মায়ের পেট থেকে সন্তান বলছে, পিতা উচ্চারণ ভুল হচ্ছে, এটা বৈদিক উচ্চারণ হলো না, এটা ভুল হচ্ছে। বারবার যখন বলছে, কি বলছে রে, দেখছে এটা আমার স্ত্রীর গর্ভ থেকে কথা আসছে। তখন একটু ক্ষিপ্ত হয়ে গেলে পিতা, একটু মর্যাদায় যেন চোট লাগলে, বাবারে বাবা, তুমি তখন পেটে আছো, এই পেটে থাকতে থাকতে তোমার ভুল ধারার অভ্যাস, হ্যাঁ, বাঁকা হয়ে দেখার অভ্যাস, মনের বক্রতা তোমার অভ্যাস, যাও তুমি মায়ের পেট থেকে পড়েই অষ্টবক্র বিশিষ্ট হবে। এইসব লীলা। তারপরে ঠিক তাই হলো। মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলো, তা একেবারে পরাজ্ঞান লাভ করেই তিনি ভূমিষ্ঠ হলেন, কিন্তু শরীরের ৮টি জায়গায় বক্রতা, তাই তার নাম সেই থেকেই হয়ে গেল অষ্টাবক্র মুনি। পরে তার এই বক্র শরীরটা আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল বহুদিন পরে।
তা একবার সেই অষ্টাবক্র মুনি পর্যটনে বেরোলেন। বেরিয়ে চলতে 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 এই গৌড়বঙ্গে এসে রাঢ় দেশে যখন পরিভ্রমণ করলেন, করতে করতে দেবীর ওই পীঠস্থান সেখানে এসে উপস্থিত হলেন। হয়ে তখন তার চিত্তবৃত্তি ভোলেনাথের প্রতি একাগ্র হয়ে গেল। তখন তিনি সেইখানেই বসে ভাবলেন, এইখানে আমি বেশ কিছুদিন ভোলেনাথের আরাধনা করি। তখন তিনি তপস্যা করতে শুরু করলেন ওইখানে। সেখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে, গরম জলের এখন উঠছেই কোন যুগ থেকে। ভোলেনাথ সেখানে এসে দর্শন দিলেন। দর্শন দিয়ে বলেন, তুমি বর চাও? বলে, প্রভু তোমাকে যে আমি আরাধনা করে এখানে দর্শন প্রাপ্ত হলাম, তা আমার ইচ্ছা তুমি এখানে অবস্থান করো। তখন লিঙ্গ রূপে ভোলেনাথ সেখানে অবস্থান করতে লাগলেন। এই অষ্টাবক্রমণি ভোলেনাথকে আরাধনা করে সেখানে নিয়ে এসে স্থাপন করলেন বলেই সেই ভোলেনাথের নাম হলো বক্রেশ্বর। নিতাই চান সেই বক্রেশ্বরে এসে প্রমত্ত হয়ে হরিনাম সংকীর্তন করলেন। প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর। বক্রেশ্বর থেকে হাঁটতে 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 আপনারা হয়তো নিশ্চয়ই চেনেন বৈদ্যনাথ ধাম বা দেওঘর, এখন ঝাড়খণ্ডের মধ্যে, আগে বিহারে ছিল। তা সেই বৈদ্যনাথ ধামে গিয়ে উপস্থিত হলেন। হয়ে গিয়ে সেখানে কৃষ্ণ নামে প্রমত্ত হলেন। তাই বৈদ্যনাথ ধাম মাহাত্ম্য কি, এই বৈশিষ্ট্য কি? না, এটিও 51 পীঠের মধ্যে একটা পীঠ। এখানে সতীর হৃদয়টা পড়েছিল। আজও সেখানে মন্দির রয়েছে এবং সেখানে সেবা চলছে। এবং এই বৈদ্যনাথ ও ভোলেনাথ, ইতিহাস হচ্ছে একবার রাবণ নিজের লঙ্কাপুরীকে কৈলাসের ন্যায় একেবারে অটুট অক্ষত করবার জন্য হিমালয়ে গিয়ে কঠোর আরাধনা করতে শুরু করলেন ভোলেনাথের উদ্দেশ্যে। দীর্ঘ তপস্যা করার পরে ভোলেনাথ দর্শন দিলেন। বলো রাবণ, আমাকে এত তপস্যা করছো, তোমাকে লঙ্কায় যেতেই হবে এবং লঙ্কাতে চিরকালের জন্য ওইখানেই অবস্থান করতে হবে। আমি লঙ্কাকে শিবধামের মতন, শিবলোকের মতন, যেমন কৈলাসে ভূমিকম্প হয় না, আমার লঙ্কাতে কোনোদিন ভূমিকম্প হবে না এবং সেটা কালাতীত ধামে পরিণত হবে। তোমাকে আমি নিয়ে যেতে চাই। তথাস্তু, কিন্তু আমি তো ঈশ্বর রূপে যাব না, তুমি আমার প্রতিরূপ নিয়ে চলো। তখন ভোলেনাথ ওই শিবলিঙ্গ রূপ ধারণ করলেন। কিন্তু শোনো রাবণ, একটি শর্ত আছে। এই এখান থেকে তুমি যে নিয়ে যাবে, পথে কিন্তু কোথাও রাখতে পারবে না। যদি রাখো আর আমি যদি একবার মৃত্তিকা স্পর্শ করি, আমি কিন্তু সেখানেই থেকে যাব। রাবণ বলছে, ভোলেনাথ আমি রাবণ, এ বিষয়ে আপনি স্বপ্নেও চিন্তা করবেন না যে আমি রাখবো। আমি অবশ্যই একেবারে চললাম। সঙ্গে সঙ্গে রাবণ হাতে করে নিয়ে হিমালয় থেকে যাচ্ছে লঙ্কা ফিরে। যেতে যেতে যখন এই দেওঘর এখানে এসেছেন, দেবগণ দেখলেন সর্বনাশ। এই ভোলেনাথকে নিয়ে গিয়ে যদি লঙ্কাকে কৈলাস বানিয়ে দেয়, তাহলে ভোলেনাথ হয়ে যাবে অজেয় আর সমগ্র সৃষ্টিটাকে উৎপীড়ন করে করে শেষ করে দেবে। আর ভোলেনাথ তো ভোলেই না।
কিন্তু ফাঁকটা একটু রেখেছে, এটা আমাদের পক্ষে সুবিধা, যে যেখানে ও নামিয়ে দেবে সেখান থেকে আর উঠবে না, এটাই আমাদের একটা ফাঁক। তখন সব দেবতারা মিলে একটা সভা করে মন্ত্রণা করলে কি করা যায়। জল দেবতা বরুণকে ডাকলে। বরুণ বলছে, আমি কি করতে পারি? আমি তো রাবণের সঙ্গে যুদ্ধ টুদ্ধ করতে পারবো না। বলে, না, তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি তো জল দেবতা, তুমি সূক্ষ্মরূপে রাবণের পেটের মধ্যে ঢুকে যাও, ঢুকে পেটটাকে ফুলিয়ে দিয়ে সজোরে ওকে একবারে পেচ্ছাবের বেগটা এনে দাও, ও যাতে আর মূত্র ত্যাগ না করে থাকতে পারে না, ওই এটা করতে পারি। রাবণ যখন মহাদেবকে আনন্দে শিবায় নমো নমো শিবায় নমো বলে নিয়ে যাচ্ছে, ওইখানে এসে বরুণ দেবতা তো উদরে প্রবেশ করলে, করে জলের পরিমাণটা দিলে বাড়িয়ে, আর থাকতে পারছে না, ভয়ঙ্কর প্রস্রাবের বেগ। শেষে দেখলে সর্বনাশ, কাছে পিঠে কাউকে দেখছেও না, মাটিতে তো রাখা যাবে না, রাখলেই তো আর যাবে না ঠাকুর, কি করা যায়? খুব বিপদে পড়ে গেলেন। আর এদিকে লঘু সংখ্যা না করলে থাকতেও পারছে না। তখন সবাই বললেন, প্রভু বিষ্ণুর কাছে গিয়ে, এই সময় তোমাকে একটুখানি সহযোগিতা করতেই হবে, আমরা কাজটা অনেক এগিয়েই ফেলেছি। তখন ভগবান বিষ্ণু একটা ব্রাহ্মণের রূপ ধরে সেই কান্দি যাচ্ছিলেন। তাকে দেখতে পেয়ে রাবণ বলছেন, ও ঠাকুর মশাই, ও বামন ঠাকুর মশাই, আসুন আসুন, আমার খুব লঘু সংখ্যা পেয়ে গিয়েছে, আপনি আমার একটু ভোলেনাথকে একটু ধরুন, একটু ধরুন। ঠিক আছে, কিন্তু এত মহাভার আমি কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবো না বাবা, তুমি তাড়াতাড়ি লঘু সংখ্যা শেষ করে নিও, আর আমি ব্যস্ত, আমাকে কাজে যেতে হবে, আর এই মহাভার একে আমি ধরে রাখতে পারবো না, শেষে মাটিতে রাখতেই হবে। বলে, না না, মাটিতে রাখতে হবে না। এই বলে যখন লঘু সংখ্যায় বসলো, তা বরুণ তো এত পরিমাণ হয়ে গিয়েছে, তো লঘু সংখ্যা হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে, হরি বল। এখন ব্রাহ্মণ আর বলছে, এই দেখুন আমি তো আর নিয়ে থাকতে পারছি না, বলি আরেকটু দেরি করুন, আরেকটু দেরি করুন। আর দেরি করে আমি রেখে দিলাম, যে মাটিতে রেখে দিয়েছে, দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। এইবার যখন লঘু সংখ্যা শেষ হয়ে গেল, তখন জল টল নিয়ে এসে বলছেন, চলো ভোলেনাথ। বলে, আর যাবো না তো, তুমি বলেছ যে আমি মাটিতে যেখানে বসবো সেখানেই থাকবো, তোমাকে আমি বলেই দিয়েছি, আমি আর যাব না। তখন জোর জব্বর করে খুব তুলে নেবার চেষ্টা করলেন, কিন্তু আর কিছুতেই ভোলেনাথ গেলেন না। যখন গেলেন না, তখন রাবণ খুব ব্যতিব্যস্ত হয়ে ওইখানে মাথা ঠুকতে লাগলেন। ঠুকতে ঠুকতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ল। তখন ভোলেনাথ বৌদ্ধরূপে এসে রাবণকে সুস্থ করে বর দিলেন, যে আমি এই বিগ্রহ স্বরূপে সাক্ষাৎ তোমার ওখানে না গেলেও আমার শিবশক্তি তোমাকে সবসময় রক্ষা করবে, তুমি চিন্তা করো না, তুমি যাও রাবণ। তো ওই যে ভোলেনাথ বৌদ্ধরূপ ধারণ করে এসে তার ব্যাধি পীড়াকে প্রশমন করে দিয়েছিলেন, এই জন্য ওই ভোলেনাথের নাম হলো বৈদ্যনাথ। আর ওইখানে দেবীর হৃদয়টা পড়েছিল, বক্রেশ্বরে হচ্ছে নেত্র, আর বৈদ্যনাথে হলো যে হৃদয়। তা প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর। ভারতবর্ষে 12টা মূল জ্যোতির্লিঙ্গ আছে, জ্যোতির্লিঙ্গ বলা হয়। খুব মহিমাযুক্ত 12টি শিবলিঙ্গ। তা জ্যোতির্লিঙ্গ বলা হয় কেন না, একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের মর্যাদার লড়াই হচ্ছে, তা মহাদেব নিজ মর্যাদাটাকে বৃদ্ধি করবার জন্য
একটা জ্যোতির্ময় লিঙ্গ স্তম্ভের রূপ ধারণ করে অনন্ত হয়ে গিয়েছিলেন। তার মস্তকটা যে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর তার মূলটা যে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন বিষ্ণু বললেন, ব্রহ্মা, এ কি ভোলেনাথ, এই জ্যোতির্ময় স্তম্ভ সদৃশ্য ভোলেনাথের প্রতীককে বলা হয় লিঙ্গ। তা দেখো তো এর শেষটা কোথায়, তুমি উপরে দেখো, আমি নিচে দেখি। তা ব্রহ্মা উপরে উঠতে 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 পেলেন না খুঁজে, কিন্তু মিথ্যে কথা বললেন, হ্যাঁ এই এই এতদূর পর্যন্ত উঠে আছে। আর বিষ্ণু তার তলটা খুঁজেই পেলেন না। স্বীকার করলেন, ভোলেনাথ, ভগবানের চাইতে ভক্তের মহিমাই বেশি, তোমার মহিমাই বড়। ভোলেনাথ সন্তুষ্ট হলেন, হয়ে সেই যে জ্যোতিস্বরূপে স্তম্ভাকৃতি লিঙ্গ প্রকটিত হয়েছিলেন, সেটি বিভাজিত হয়ে ভারতবর্ষে দ্বাদশটি স্থানে অবস্থিত। এটি হচ্ছে মূল শিবলিঙ্গ, এদেরকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম হচ্ছে এই বৈদ্যনাথ, আর বাকিটি 11 হচ্ছে গুজরাটের সোমনাথ, দ্বারকায় নাগেশ্বর মহাদেব, অন্ধ্রপ্রদেশে শৈল পর্বতে সে মল্লিকার্জুন মহাদেব মহাপ্রভু দর্শন করতে গিয়েছিলেন। আর মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে মল্লিকার্জুন, মধ্যপ্রদেশে 2টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, একটি মহাকালেশ্বর আর একটি ওঙ্কারেশ্বর। আর হিমালয়ে রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ যাওয়ার পথে পড়ে কেদারনাথ। মহারাষ্ট্রে রয়েছে 2জন জ্যোতির্লিঙ্গ, একটি হচ্ছে মহাকালেশ্বর আর একটি হচ্ছে ত্রম্বকেশ্বর, যে ত্রম্বকেশ্বরের কাছ থেকে গোদাবরী নদী প্রকাশিত হয়েছে। আর উত্তরপ্রদেশে জ্যোতির্লিঙ্গ হচ্ছে কাশীধামের বিশ্বনাথ। আর এই ঝাড়খণ্ডে হচ্ছে বৈদ্যনাথ, তামিলনাড়ুতে হচ্ছে রামেশ্বর সেতুবন্ধে, আর মহারাষ্ট্রে হচ্ছে কৃষ্ণেশ্বর। এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে বৈদ্যনাথ। নিতাই চাঁদ সেখানে বেশ কিছুদিন অবস্থান করলেন, তারপরে আবার এগোতে শুরু করলেন। গয়া গিয়া কাশী গেলা শিব রাজধানী, জহি ধারা বহে গঙ্গা উত্তর বাহিনী। দেওঘর বা বৈদ্যনাথ থেকে পদব্রজে চলতে চলতে শ্রীমন নিত্যানন্দ প্রভু উপস্থিত হলেন গিয়ে গয়া ধামে। গয়া ধাম বৈদিক যুগ থেকেই মহাতীর্থস্থান, পীঠস্থান এবং ঐতিহাসিক স্থান। যত বিদ্যার অনুশীলনের স্থান ভারতবর্ষের মধ্যে সুপ্রাচীন, তার মধ্যে অন্যতম হচ্ছে গয়া। তা গয়ার নাম গয়া কেন না, গয়াসুরের নাম অনুসারে এই স্থানের নাম হলো গয়া তীর্থ। এখানকার মূল কর্তব্যই হচ্ছে গিয়ে পিণ্ড প্রদান করতে হয়, শ্রাদ্ধাদি করতে হয়। কেন না, সত্যযুগে এক ভয়ঙ্কর অসুর ছিলেন ত্রিপুরাসুর। আর এই ত্রিপুরাসুরের পুত্র হচ্ছে গয়াসুর। গয়াসুর অসুর ভয়ঙ্কর পরাক্রমশালী। সে একবার কঠোর তপস্যা করতে শুরু করেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। সুদীর্ঘকাল মহাবলশালী গয়াসুর যখন এইভাবে তপস্যা করছেন, তখন ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে দর্শন দিয়ে বললেন, গয়াসুর, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, কি বর চাও? আহা, ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হয়েছেন তো, তাই যেমন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর চাইলেন, এমন যে বরের দ্বারা তিনি সাধুদের অত্যাচার উৎপীড়ন করতে শুরু করলেন। কিন্তু বিষ্ণু দর্শন মাত্র গয়াসুর মনের মধ্যে কি অদ্ভুত বর চাওয়ার অভিলাষ জাগলো। বলেন, প্রভু, বর যদি দিতেই হয়, আমার এই শরীরটাকে তুমি এমন দিব্য শক্তি প্রদান করো যে আমাকে যে স্পর্শ করবে, আমাকে যে দর্শন করবে,
আমার অঙ্গের বাতাস যে প্রাপ্ত হবে, আমার সঙ্গে যে কথোপকথন করবে, সর্বপাপ বিমুক্ত হয়ে গিয়ে যেন বৈকুণ্ঠে তারা চলে যায়। তখন ভগবান বললেন তথাস্তু। এইবার সেই বর প্রাপ্ত হয় স্বভূমিতে গয়াসুর ফিরে এলেন। ফিরে আসার পরে কি হলো না, গয়াসুরকে যারাই দর্শন করে, করা মাত্র হরিবল সব বৈকুণ্ঠে চলে যায়। অতীতে যতই সে পাপ করেছে, কিন্তু গয়াসুরকে দেখার এই ফল যে অতীতে সমস্ত পাপ বিধৌত হয়ে গিয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি সৌভাগ্য সে প্রাপ্ত হয়ে যায়। শুধু মানুষ, কীট পতঙ্গ পশু পাখি যারা গয়াসুরকে দেখতে লাগলো, তারাও সব উদ্ধার হয়ে বৈকুণ্ঠে যেতে লাগলো। এবার জমালয় ফাঁকা, জমালয় আর কেউ যাচ্ছে না। যম ঠাকুর উপস্থিত হলেন বিষ্ণুর কাছে, বলে আমাদের সব বন্ধ হয়ে গেল, একবার লকডাউন হয়ে গেল। তা হে প্রভু, এ কি করলে তুমি? হ্যাঁ, যে মুক্তি যে গতি পেতে জীবকে কঠোর কঠোর জন্ম জন্মান্তর ধরে তপস্যা করতে হয়, একটা অসুরকে তুমি এমন বর দিয়ে দিলে যে তাকে দর্শন মাত্র সবাই ভাই উদ্ধার হয়ে যাবে। এটা তো তুমি ঠিক করলে না প্রভু। তাহলে আমার মর্যাদা, আমার ওখানে কেউ নেই, কোনো পাপেই নেই, থাকবে কে? গয়াসুরকে দেখার সঙ্গে সঙ্গে তো হয়ে যাচ্ছে সব। কিন্তু আমারও তো প্রয়োজন রয়েছে, সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য পাপ পুণ্যের বিচারের প্রয়োজন আছে, স্বর্গ নরকের অবস্থিতির প্রয়োজন আছে। তা তুমি পালন কর্তা, তোমারই সৃষ্ট জগৎ, তুমি এইবার বিচার করো। ভগবান দেখলেন তাও তো ঠিক। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তারা তিনজন এসে উপস্থিত হলেন গয়াসুরের কাছে। তিনজনকে প্রাপ্ত হয়ে গয়াসুরের আনন্দ আর ধরে না। আজকে আমার কত সৌভাগ্য প্রভু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি কোন সেবায় লাগতে পারি? তখন ভগবান বিষ্ণু বললেন, গয়াসুর, আমরা একটা বিশ্ব কল্যাণের জন্য সপ্তাহ কালব্যাপী যজ্ঞ করব, হোম। তা কোনো পবিত্র স্থান খুঁজে পাচ্ছি না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এমন মহান উদ্দেশ্য সাধনের জন্য যে আমরা 7 দিন ধরে হোম করব, যজ্ঞাগ্নি প্রজ্বালিত করে আহুতি প্রদান করব, সে মহাপবিত্র ভূমি আর খুঁজেই পাচ্ছি না। এ বিষয়ে তুমি যদি একটু সহযোগিতা করো। তখন গয়াসুর বলছেন, প্রভু চিন্তা কি, তোমার দাস তো গয়াসুর আছেই, আমার শরীরটাকে তো তুমি মহাপবিত্র করে দিয়েছ, তাহলে তুমি আমার শরীরটাকে যজ্ঞভূমি করতে পারো। তখন বিষ্ণু বলছেন, ব্রহ্মা তুমি তো পুরোহিত হবে, তা বলো তোমার কিছু বক্তব্য। বলে, প্রভু 7 দিন ধরে যে যজ্ঞ হবে, এই 7 দিন ধরে যে দাউ দাউ করে আগুন জ্বলবে, আর তাতে হাজার হাজার মন ঘি ঢালা হবে, ও 7 দিন কিন্তু নড়া চড়া চিৎকার ও কিচ্ছু করা যাবে না। এ যদি করে তাহলে কিন্তু ও পাষাণ হয়ে যাবে এবং ওর মৃত্যু ঘটবে। গয়াসুর বলছে, আমি গয়াসুর সব সহ্য করতে পারবো, কিন্তু এত বড় সৌভাগ্য আমার জীবনে আমি পাবো না। তাই হে প্রভু, আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে 7 দিন 7 রাত আমি একেবারে প্রস্তরের ন্যায় ভূমির ন্যায় নিশ্চল হয়ে পড়ে থাকব। তাতে যতই দায়িকা শক্তি সম্পন্ন অগ্নি প্রজ্বলিত হোক, তাতে কিছু যায় আসে না।
তখন গয়াসুরের হৃদয়টাকে যজ্ঞভূমি করে তিন দেবতা তিন স্থানে মাথার দিকে দাঁড়ালেন বিষ্ণু ভগবান, পৌরোহিত্য করবার জন্য ব্রহ্মা থাকলেন মাঝখানে, আর চরণের দিকে থাকলেন ভোলেনাথ। দেহটা এত বিশাল করে দিলে গয়াসুর যে শত সহস্র যোজন বিস্তৃত হয়ে গেল, কিন্তু তার হৃদয়টা থাকলো এইখানটায়। এইবার সব যজ্ঞ আরম্ভ হয়ে গেল, সব সহ্য করছে গয়াসুর। 6 দিন যজ্ঞ শেষ হয়ে গেছে। ভোলেনাথ চিন্তা করছে যে 7 দিন যদি এইভাবে অবিচলিত থেকে যায়, তো 7 দিন পরে আমাদের যজ্ঞ শেষ, ও উঠে দাঁড়াবে আবার, তাহলে তো আবার মানুষ ওকে দেখবে, দেখলে আবার তো উদ্ধার হয়ে যাবে। ও যাতে আর না ওঠে, আর প্রতিশ্রুতি দিয়েছে যে 7 দিনের আগেই যদি আমি নড়াচড়া করি তাহলে যে কোনো দণ্ড আমি গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলাম। তখন ভোলেনাথ একটু চালাকি করলেন, এই জন্য ওই গয়ার আশেপাশে একটা জায়গাতে তিনি রয়েছেন কুক্কুটেশ্বর মহাদেব নামে। তা কুক্কুট মানে হচ্ছে মুরগ। তা মুরগি রাত 3টার সময় ডাকে কক 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 করে। তো 7 রাত্রি পূরণ হওয়ার আগেই এখন এমন মুরগের কণ্ঠস্বর করে মুরগ সেজে ভোলেনাথ আওয়াজ করছে, ভ্রম হয়ে গেল গয়াসুরের যে 7 রাত বোধহয় অতিবাহিত হয়ে গেছে। তখন সে একটু নড়ে চড়ে উঠেছে, আর যেই নড়ে চড়ে উঠেছে সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলছে, কি করলে গয়াসুর? অসমাপ্ত যজ্ঞের পরে তুমি যে বিচলিত হয়ে গেলে, এতে তো তোমার মৃত্যুটা নিশ্চিত হয়ে গেল, আর আমাদেরও যজ্ঞটা অসমাপ্ত হয়ে গেল। বলে, আমি যে কুকুটের ধ্বনি শুনলাম। বলে, না না, এখনো তো 7 রাত অতিক্রম হয়নি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল গয়াসুরের। যখন দেহ রাখছে তখন গয়াসুর বললে, প্রভু আমার একটি আবদার, কৃপা করে তুমি আমাকে চরণ প্রদান করো, আর এই চরণের চিহ্ন হয়ে থাকবে আমার হৃদয়ে, আর জগতের জীব আমাকে দর্শন করে যে স্বীকৃতি লাভ করত, ওই চরণ চিহ্ন দর্শন করে এবং তাতে সমস্ত পিণ্ড প্রদান করে তারা সেই সদ্গতি লাভ করবে। তখন ভগবান বিষ্ণু সেখানে চরণ প্রদান করলেন। চরণের চিহ্নটি অদ্যাবধি রয়েছে। এই হচ্ছে গয়ার মহিমা, মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি। ভারতবর্ষে এমন কোন মহাত্মা নেই যে গয়াতে পদার্পণ করেননি। তা সেই গয়া গিয়া কাশী গেলা শিবরাজ ধানী, গয়াতে গিয়ে নিতাই চাঁদ কিছুদিন অবস্থান করলেন, করার পরে গিয়ে আবার উপস্থিত হলেন গিয়ে কাশীধাম। এই কাশীধামও হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম স্থান। এখানে ভোলেনাথ বিশ্বনাথ রূপে অবস্থান করছেন, এবং এটিকে বলা হয় কাশীরই একটি প্রতিরূপ। যেমন বৈকুণ্ঠ, তার যেমন প্রতিরূপ হচ্ছে দ্বারকা এবং বৃন্দাবন। ভগবান নিত্য স্বরূপে বৃন্দাবনে থাকেন, আবার লীলাতে যেমন এই বৃন্দাবনে আসেন। তাই নিত্য শিবলোকে ভগবান কৈলাস মহাদেব সেখানে থাকেন, আর সৃষ্টির বুকে তিনি যখন এই পৃথিবীর বুকে আসেন তখন তার নিত্য ধাম হচ্ছে ওই কাশীধাম। সেই কাশীধাম, সেখানে দেহ ত্যাগ করলে বিনা ভজন সাধনেই শিবলোকে যায়। তা নিতাই চাঁদ সেখানে এসে কাশীতে অবস্থান করলেন বেশ কিছুদিন। তো কাশীর গঙ্গাটা উত্তর বাহিনী, অর্থাৎ সমস্ত নদী উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, কিন্তু গঙ্গা ওইখানে এমন ভাবে আবর্তিত হয়েছে, জলের স্রোতটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকেই যাচ্ছে। গঙ্গা থেকে বড় সুখে নিত্যানন্দ রায়, গঙ্গা করে পান করে আরতি নাহি যায়।
প্রয়াগে করিলাম মাঘ মাসে প্রাত স্নান, তবে মথুরায় গেলাম পূর্ব জন্মস্থান। যমুনা বিশ্রাম ঘাটে করি জল কেলি, গোবর্ধন পর্বতে বলেন কুতূহলী। শ্রী বৃন্দাবন আদি যত দ্বাদশ বন, একে একে সব প্রভু করেন ভ্রমণ। এইভাবে কাশী হয়ে প্রয়াগে গেলেন, প্রয়াগ থেকে মথুরায় উপস্থিত হলেন, হয়ে বিশ্রাম ঘাটে স্নান এবং জল কেলি করলেন। বিশ্রাম ঘাট নাম হলো কেন না, ভগবান শ্রীকৃষ্ণ কংসকে নিধন করার পরে ওইখানে স্নান করে বিশ্রাম করেছিলেন, সেই জন্য ওই জায়গার নাম হচ্ছে বিশ্রাম ঘাট মহাতীর্থ। তারপরে গোবর্ধন পরিক্রমা করলেন, করে বৃন্দাবনের দ্বাদশ বন নিতাই চাঁদ ভ্রমণ করলেন। বৃন্দাবনে আদি যত দ্বাদশ বন, একে একে প্রভু সব করেন ভ্রমণ। তা বৃন্দাবনে 12টি বন আর 12টি উপবন আছে। এই 12টি বন হচ্ছে বৃন্দাবন, মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, ক্ষুদিরবন, ভদ্রবন, ভান্ডিরবন, বেলবন, লৌহবন এবং মহাবন। মহাবনে হচ্ছে গোকুল, তার পাশে হচ্ছে লৌহবন। এইখানে লৌহ জঙ্গরূপ একজন অসুর বাস করত, তার নাম অনুসারে এখানে বনটার নাম হচ্ছে লৌহবন। মধু রাক্ষস বাস করত, সেখানে টিলা ছিল, সেই জন্য সেই স্থানের নাম হচ্ছে মধুবন। বৃন্দাদেবী আরাধনা করেছিলেন, তাই সেই স্থানের নাম হচ্ছে বৃন্দাবন। আর বিশাল তালবনে ধেনুকাসুর বাস করত, সেটা হচ্ছে তালবন। এ হচ্ছে দ্বাদশ বন নিতাই চাঁদ পরিভ্রমণ করলেন। আর 12টি উপবন আছে, সেগুলো পূর্ণ বন নয়, উপবন বলা হয়। রালবন, রাধাকুণ্ড বন, বদ্রীনারায়ণ বন, বর্ষানা বন, সংকেত বন, নন্দীশ্বর বন, জাবট বন, কোকিলা বন, কোট বন, খেলন বন, মাঠ বন এবং বিদ্রুম বন বা দাউজি বন। এই বন এবং দ্বাদশ বন আর দ্বাদশ উপবন 24টি বন পরিভ্রমণ করলেন নিতাই চাঁদ। এবং আর কি আছে বৃন্দাবনে? আছে 4টি ধাম। যেমন ভারতবর্ষে আছে 4টি ধাম, তেমনি 84 কোষ বৃন্দাবনের মধ্যে আবার 4টি ধাম আছে। সেই 4টি ধাম হচ্ছে ওই সেতুবন্ধের রামেশ্বর এবং দ্বারকা, বদ্রীনারায়ণ এবং শ্রীক্ষেত্র। এই 4টি ধামও কিন্তু ব্রজমণ্ডলের মধ্যেও রয়েছে। কেননা নন্দ বাবার মানত ছিল যে আমার যদি কোনোদিন পুত্র সন্তান লাভ হয়, আমি বদ্রীনারায়ণের কাছে গিয়ে পুজো চড়াবো। 80 বছর বয়সে তো গোপালকে পেলে নন্দ বাবা। তা কৃষ্ণের বয়স যখন 4-5 বছর হলো, তখন ভাবছে মানবটা তো আমাকে শোধ করতে হবে। তা গোপালকে সঙ্গে করে যাব বদ্রীনারায়ণে, গিয়ে পরিভ্রমণ করব আর মানত পূজা চড়াবো। এই যখন আয়োজন করছেন, তখন গোপাল বললেন, বাবা এই বয়সে তোমার সেই সুদূর কত উচ্চ শিখরে উঠতে হবে, তুমি পারবে না বাবা। ওরে আমি যে মানত করেছি গোপাল, শোনো তুমি কোনো চিন্তা করো না, আমি এই 4টা ধামকে এই 84 কোষ বৃন্দাবনের মধ্যে নিয়ে আসছি। তোমাকে ওই বদ্রীনারায়ণে যেতে হবে না, আমি যে বদ্রীনারায়ণকে নিয়ে সেখানে অবস্থিত হতে বলছি, সেখানেই গেলে তুমি সব ফল পেয়ে যাবে। তা কৃষ্ণের ইচ্ছাতে ওই 4টি ধাম আবার 84 কোষ বৃন্দাবনের মধ্যেও রয়েছে। সেটি হচ্ছে আদিবদ্রী। যারা 84 পরিক্রমা করেন তারা যান আদিবদ্রীতে। ওটা হচ্ছে বৈদ্যনাথ ধাম, বদ্রী বিশাল ধাম। বা কাম্যবনে আছে রামেশ্বরম, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের রামেশ্বর ধাম। আর কোশিতে আছে দ্বারকাধীশ, ওটা দ্বারকা ধাম।
আর বড়দাউজিতে হচ্ছে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম। এই 4টি ধাম ব্রজের মধ্যে রয়েছে। আর নিতাইচাঁদ ভ্রমণ করলেন, বৃন্দাবনের মধ্যে আছে 7টি সরোবর। সেই 7টি সরোবর কি না, বহুলাবনে আছে মানস সরোবর, গোবর্ধনের নিকট কুসুম সরোবর, পেটগ্রামে আছে চন্দ্র সরোবর, আর একটি সরোবর নারায়ণ সরোবর আছে, বর্ষানার অনতি দূরে আছে প্রেম সরোবর, নন্দগ্রামে পাবন সরোবর, আর যমুনার ওই পারে আছে মান সরোবর। আর বৃন্দাবনে আছে 8টি বট, অষ্টবট। নিতাইচাঁদ ভ্রমণ করলেন। বংশীবট, শৃঙ্গার বট, সংকেত বট, নন্দবট, যাবট বা কিশোরী বট, অক্ষয় বট, ভান্ডির বট এবং অদ্বৈত বট। এত কিছু ভ্রমণ করার পরে গোকুলে নন্দের ঘর বসতি দেখিয়া বিস্তর রোদন প্রভু করিলা বসিয়া। সমস্ত দর্শন করে শেষে গিয়ে উপস্থিত হলেন গোকুলে। গোকুলে সেখানেই তো তিনি রোহিণীর গর্ভ থেকে প্রকটিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ যশোদার গর্ভ থেকে প্রকটিত হয়েছিলেন। নিতাইচাঁদের মনে পড়ে গেল পূর্ব লীলার কথা। তখন তিনি বিস্তর কাঁদতে শুরু করলেন। নয়নের জলে সেই স্থানটি পরিষিক্ত হতে শুরু করলো। এইবার গোকুল থেকে তিনি পরবর্তীতে ভারতবর্ষের কোন কোন তীর্থের দিকে অগ্রসর হলেন আমরা আগামীকাল তা আবার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের চৈতন্য ভাগবতের কথা এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নর হরির প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, অন্তরে বাহিরে গোরা গৌরাঙ্গ হে। আমরা গৌর বিনয় জানি না গৌরাঙ্গ হে, গৌর গতি গৌর পতি গৌরাঙ্গ হে। অন্তিম কালে দেখা দিও গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা, হা গোরা।